চারিদিকে শুধু মিটিং আর মিছিল হচ্ছে। এটা যদি হচ্ছে না ও নবী উম্মতিরা আমার ভাইরা বলে মোদি আমাদের জ্বালাচ্ছে, মমতা ব্যানার্জি জ্বালাচ্ছে। মুসলমান শুধু আন্দোলন করছে, না না না, কেউ মুসলমানদের জ্বালায়নি আর মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না। কি হলো রে বাবা, পানি কি খাবে? কেন পানি নিয়ে চলে যাচ্ছে? ও ওখানে দেবে, ঠিক আছে। মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না, এরা আল্লাহুলা হয়ে গেছে বলে এদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? কে ভুলা হয়ে গেছে? আল্লাহ ভুলা হয়ে গেছে। ও মুসলমানের মেয়েরা, আজ আমি আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। এই অসুবিধা হচ্ছে নাকি? আমাকে বলতে বলা হয়েছে হুজুর মেয়েদের একটু বলে। আমি বললুম তো এর আগে, বলছে আবারও বললেন। আর সত্যিকারের যে পরিবেশ বলতে হবে, আমারও না বললেও আমি নিজে বলতাম। জলসাগুলো নষ্ট করে দিল গ্রামের কিছু কিছু লোক। কদিন আগে একটা জলসায় গেলাম, গ্রামের নাম বলবো নি, ইউটিউব হচ্ছে তো, তারা এসব রেকর্ডিং হচ্ছে, তারা বলবে হুজুর আমাদের কথা, গ্রামের কথা বল দিলেন। গেছি, কমিটির ছেলেরা বলছে ভাইজান অনেকজন কালেকশন দেয়নি। কেন রে? বললো আর বলেননি, আমরা এবছরের সুন্দর একটা উদ্যোগ নিয়েছি, কি কোনো দোকানপাটি বসতে দেবো না, আর যাতে মেয়েরা ছেলেরা সব বাইরে হো হো করে, দেখতে খারাপ লাগে। গ্রামের কিছু লোক এসে বলছে যে আমার সব শালিরা, আমার জামাইরা, মেয়েরা এসে সব বাদাম ভাজা জিলিপি কিনবে কোথা? বললো তোরা যখন দোকান বসতে দিবি না, আমরা সভাতেও নেই। আচ্ছা শয়তানটা এখানে কে, কমিটিরা না ওই লোকগুলো? ছি ছি ছি, একটা ভালো জিনিস আপনি করবেন, আপনাকেও লোক বাধা দেবে। তাহলে অবস্থা বোঝেন? তাহলে মোদি আমাদের জ্বালাচ্ছে, কাজ খুঁজে পেওনি, মমতা জ্বালাচ্ছে। তোমার মুসলমান কি মুসলমান আছে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল জোরে বলে? বলে মুসলমান খাতরায় আছে। আরে মুসলমান আছে কোথা যে খাতরায় থাকবে? মুসলমান তো এখন নামে হয়ে গেছে, হাকিকাতে মুসলমান কই? ছি ছি ছি, কিভাবে সব মেয়েগুলো ঘুরছে, আর আমরাও জলসায় বসে আছি। অত সহজ নয়। একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কজনকে? এই ওখানে যারা দাঁড়িয়েছে বসো, অনেক জায়গা খালি আছে। ওরা কি কথা বোঝে না নাকি? কমিটি ছেলেরা, কমিটি ভাইজানেরা লোকেদের একটু ভেতরে বসিয়ে দাও। ওদের বলে এসে অন্ধকারে সব বসে দাঁড়িয়ে আছে। কালা না কানা আল্লাহ জানে, শুনতো। ও নবী উম্মতিরা, একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো নিজের বাপ, 2 নাম্বার হলো নিজের স্বামী, 3 নাম্বার হলো নিজের বড় ছেলে, 4 নাম্বার হলো নিজের বড় ভাই। কজন হলো? একটু কথা বলে না? আচ্ছা এই 4 জন মনে হয় আমরা নয় নাকি? এই 4 জনের ভিতরে মনে হয় ঘোষপুরের কি পাড়া, শেখ পাড়ার লোকেরা পড়ে। আরো সব পাশে কি আছে, শাহাজি পাড়া, মোল্লা পাড়া, ওরা সব পড়েছে। শেখ পাড়ার লোকেরা মনে হয় এই 4 জনের ভিতরে আপনারাও কেউ পড়ছেন?
সালামাকে নিয়ে বোরখা অবস্থায় হেজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার হযরত উম্মে সালামাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, বাবার আগা, আমার সঙ্গে যে মহিলাটা আছে ওটা অন্য কোনো মহিলা নয়, আমার স্ত্রী। শুনছেন আমার কথা? রসুলের স্ত্রী হেজাব অবস্থায়। তারপরও রসুল যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে, লক্ষ্য করলো দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। রসুল স্ত্রী আম্মাজানকে রেখে সাহাবীদের কাছে যেয়ে বললেন, সাহাবারা, ওই যে মহিলাটা দেখছো ওটা আমার স্ত্রী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কোনো মহিলা থাকবে আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবে। শয়তান কি বসে থাকে নাকি? শয়তান 24 ঘন্টা বিজি, শুধু আল্লাহর বান্দাদের কিভাবে খারাপ করবে। মুদির চেয়েও বড় শয়তান হলো, বড় দুশ্মন হলো আমাদের শয়তান। জানেন কি? আমাদের মুদির চেয়েও বড় দুশ্মন শয়তান। কেন? শয়তান ঈমান নিয়ে নেবে, মুদি তো ভারত থেকে তাড়াবে। কোনটা ডেঞ্জারাস? উনি আবার কে গো? কোন মুদি? কি করছো? না, উনি আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ফটো তুলছে আমার, ডিলিট করে দাও, যদি তোলো কেটে দেবে। হ্যাঁ, ও জানে না বেচারা, এসব সব সরিয়ে দিই। ও আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ওয়াচ করতে করতে এসব আমি পছন্দ করিনি। যারা করে তারা করো, আমি করিনি। এতটুকু আমি করিনি বলে ওয়াক যে যা পারে তার কবরে জবাব সে দেবে, আমার কবরে যাব আমি দেবো। করিনি এতটুকু। চলবে না চলবে আমি সব বলতে পারবো নি ভাই। আমি করিনি এতটুকু। কথা ঠিক না ভুল করে বলে? আমি কোনো বিতর্ক ওই জায়গায় যেতে চাই না। ও আম্মাজিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইজানেরা, তাহলে আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইবলিস শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে যে দেখ নবী কোন মেয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে সাবধান করে দিলাম। জোরে বলে। আমার বলার উদ্দেশ্য এই জায়গাটায়, রাসূলুল্লাহ স্ত্রী হেজাব অবস্থায়, তারপরও নবী সাহাবাদের সব ভুল ভাঙিয়ে দিচ্ছে। আমরা এমন ভেড়া মার্কা স্বামী হয়েছি, নিজেরা বউকে ন্যাংটো দেখে আর হলো না, এবারে সমাজের কাছে ন্যাংটো করে বেড়াচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? লজ্জা থাকা দরকার। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, কাঁধে হাত দিয়ে ভেড়া আর ভেড়ি। শুনছেন না আমার কথা? ছাগল আর পাটি দুজন মিলে আর ফটো তুলে আবার মোবাইলে ছাড়ছে, আবার কমেন্ট করছে নাইস ভাবি। ছি ছি, পুরুষত্বরা হারিয়ে ফেললো। একটা মানুষ বউয়ের ওপরে হাল ছাড়ে কখন? যখন তার পুরুষত্ব আর থাকে না, তখন সে আর বউকে টাইট দিতে পারে না। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? বলেন ওয়াজ বন্ধ করবো? বন্ধ বলতে অন্য লাইনে নিয়ে যাব? এই লাইন থাকবে? এই তো শুরু হয়েছে। এই লাইন করে এক জায়গায় ঝামেলা লেগে গেছিল। গ্রামের নাম বলছি ওপেন, বড়গেছিয়া, হাওড়া জেলা। এবছরে আমি আর আমার ওমর চাচাজি ছিলাম কার্তিক মাসের 16 তারিখ
ঝামেলা বলতে কি, একজন এসে বলছে, কমিটিরা বলছে হুজুর আপনার উপরে মেয়েরা সব রেগে গেছে। এই সর্বনাশ করেছে। কি বলছে? বলছে কিছু মেয়েও রেগে গেছে আর কিছু ছেলেও আপনার উপর রেগে গেছে। ঝামেলা অন্য কিছু নাই, মানে আমার উপরে আর কি রেগে গেছে যে হুজুর এসব কথা কেন বলবে। এই বাদর, ওয়াজ মানে কি? ওয়াজ মানে কি শুধু কানে হাত দিয়ে সুর দিয়ে আর ঘটনা বলে চলে যাওয়া? ওয়াজ মানি তো কিছু শিক্ষণীয় বিষয়। এই গ্রামে জলসা হলো, 1 লক্ষ টাকা খরচা, দুটো বেনামাজি নামাজি হলো নি, দুটো পর্দা বেপর্দা মেয়ে পর্দা যদি না হলো, দুটো দাড়ি চাচা যদি দাড়ি রাখা না ধরলো, দুটো সুদখোর যদি সুদ না ছাড়লো, ঘোড়ার ডিম এত টাকা জলসা দিয়ে লাভ কি হলো? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এই হুজুরা এনে আর ওই সুবহানাল্লাহ দিয়ে আর ওই বিরিয়ানি খাবা? আর কিছু কিছু মৌলভী সাহেব আছে, আল্লাহ মাফ করে, কোথা থেকে সেই ঘটনা পাই, ও ঘটনা আদম নবী পর্যন্ত কেউ শোনে। এরম এরম সব বড় বড় সব মিথ্যে মিথ্যে সব ঘটনা ওই সব ওয়াজ করে গলাবাজারি করে চলে গেল। কারোর বিরুদ্ধে গেলুনি, গ্রামের লোক বললো হুজুরটাকে আবার সামনে বছর বল, বলুক, চলছে ওইভাবে, কোনো অসুবিধে হচ্ছে না। কঠিন জামানা, জামানাও বলা ভুল, মানুষ খারাপ। যুগ যুগকে গাল দিলে গুনাহ হবে, কারণ যুগ হলো কার? চিল্লে বলে আল্লাহ। সময়কে গাল দেওয়া যাবে না। অনেকজন বলে না সময় খারাপ, গুনাহ হবে। ভাই সময় তো আল্লাহ। বলেন মানুষ আমরা খারাপ। কি বিহায়া হয়ে গেল দিন 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 দিন। মোবাইলে সব মেয়েরা নেচে সব ছাড়ছে গো, গ্রামের সব মেয়েরা নাচ গান করে সব ছাড়ছে। কিটকট নাকি এই, হ্যাঁ টিকটক, কি সব বেরিয়ে গেল, কিটকট নাকি ওই টিকটক যাই হবে ওই সব বেরোলো। আমাকে আমাদের পাড়ার, আমি নাম বলবো না, আমাদের পাড়া ফুরফুরা, আমাদের হুজুরদের বাড়ি পাড়ার একটা মেয়ে, হুজুরদের বাড়ি ছেড়ে ফুরফুরা অঞ্চলে 22টা মেম্বার পঞ্চায়েত, কটা মেম্বার? 22টা না 33টা না কটা মেম্বার? কত বড় পঞ্চায়েত, বুঝতে পেরেছেন? আমাদের গ্রামের অনেক মেয়েকে আমরা চিনি না, একসাথে লেখাপড়া করেছি, আমাদের পাশের পাড়ার মেয়ে সব কিটকটে ছেড়েছে। আমাকে আমাদের গ্রামের লোক বলছে হুজুর খবর পেয়েছেন? এই কি গো? বলছে অমুক মেয়ে কিটকটে ওই ভিডিও ছেড়েছে। কই দেখি, তওবা তওবা, সে দেখার মতো না। তাকে এমনি দেখে আর ওই মোবাইলে দেখে আমি চিনতেই পারি। তারপর ভালো করে মোবাইল মুখটা দেখি, হ্যাঁ এই সেই তো, তওবা তওবা, সে প্যান্ট শার্ট পরে নাচছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তবে এই ঘোষপুরেও সব হয়নি নাকি? ইস, এই কি হলো? গরু হারিয়ে গেছে নাকি ওরা? ও আরে কে লোক বলো দেখি? আরে বাবা অত জোরে কথা যা, ওদিকে কি গল্প করো, কাজ খুঁজে পাই জানো মনে গরু হারিয়ে গেছে। মাইকলাকে ডাকছে জানো মনে গরুকে ডাকছে। এক একটা লোক একটুখানি এখনো কবে বুদ্ধি হবে যে একটুখানি আস্তে কথা বলি, মাইক যাকে প্রয়োজন হয় না, হয় না, সমস্যা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নবী পাকের বাড়ির কথা চিন্তা করো, আমাদের বাড়ির কথা চিন্তা করেন। অনেকজন বলে হুজুর দোয়া করেন, বাড়িতে শান্তি নাই। কি করে তোমার বাড়িতে শান্তি থাকবে? তোমার বাড়িতে নামাজ নাই, তোমার বাড়িতে মেয়েরা বেপরদায় চলে, জীবনে শান্তি তোমার বাড়ি আসবে না। কথা ঠিক না ভুল বলেন? তোমার বাড়িতে শান্তি আসা মানে কোরআন মিথ্যে হয়ে যাবে, তোমার বাড়িতে শান্তি আসা মানে হাদিসও মিথ্যে হয়ে যাবে। ঠিক না ভুল? এই কেন জ্বালাচ্ছিস বাপ তোরা? ওয়াজ করতে দে, আমি 2 বছর পরে এসেছি, তাই তো নাকি? ঘোষপুর গ্রামে 2 বছর পরে এলাম তো নাকি? না গতবারে ছিলাম, গতবারে সানাউল্লাহ ভাই ছিল, তার আমি 2 বছর পরে এলাম। গতবারে হয়নি, তার আগের বারে হয়েছে। এই তোরা গল্প করিনি, এই দুজনকে দুদিকে করতাম। তোমার ছেলে নাকি?
এখানকার ছেলে তো দুজন দুদিকে, এই তোরা মাইকলার কাছে কি করছিস? আমি জানি তোমার ছেলে, এই ওখানে বস, এই ওদিকে যা, এই ওকে ওকে ছাড়ে নাকি? কি বোকা লোক বলো, ওদের এক জায়গায় দিয়া মানে কি করবে? গল্প করবে তো, পিতক্ষ দিত। ওখানে বস, চুপ করে। আর এটা খোলো দেখি, মুখ দেখে আরাম হচ্ছে, এটা সরিয়ে দেয় ভাইজান। এখন সব শুধু কি সব দেয় আল্লাহ জানে। সে আবার এখন সে চেয়ার বেরিয়েছে, সে বড়ের চেয়ার, জলসাই জলসাই। আমি বলি, হ্যাঁ কার বিয়ে আছে গো? বলে হুজুর বিয়ে নয়, আপনাদের লেগে। দূর, আমি বলছি কিন্তু কোনো বিয়ে আছে হয়তো। সব চেয়ার বেরিয়ে সব বরের। এমনি খাদির বিয়ে হচ্ছে না, আবার বাজনা লাগাচ্ছে, ফাটা পায়ে আবার আলতা। হ্যাঁ, বাপ দাদুরা সারা জীবন ওয়াচ করে গেলে নিচেই বসে, এখন আবার সেই সেই প্লাস্টিকের চেয়ার হলেও হয়, সে আবার সেই বরের চেয়ার। খেতে দিলে শুতে চায়, শুতে দিলে বলে আবার বালিশ চাই। শুনছেন আমার কথা? কি সব সময় চলে এলো। ইমাম সাহেব বলছিল, বললো হুজুর আপনি হুজুর বলে বুঝাও যেচ্ছেন। কেন? বলছে ও কই আপনি কিভাবে যেচ্ছেন? ভাই কি হবে হুজুর সাথে? আল্লাহ দেখবে আমল আছে কি, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ হ্যাঁ, বাইরে চকচকে আর ভেতরে খারাপ, কিচ্ছু লাভ নেই। ভেতরটা সাদা করো, তারপরে গোটা শরীরটা ভালো হবে। আর বাইরেটা ভালো আর ভেতরটা খারাপ, কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। চকচকে চকচকে, আল্লাহর কাছে চকচকে আগে নয়, আল্লাহ দেখবে ঈমান আর আমল। পৃথিবীর সব থেকে আগে জান্নাতে যাবে কালো বেলাল, যার গায়ের রং ও ভাইজানের আলকাতরার চেয়েও কালো। জোরে বললেন না? আমরা সমাজে এখন কালো সাদার বিচার করি। হ্যাঁ, কালো সাদা দেখতে খারাপ, অথচ পৃথিবীতে ওই মানুষটা আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? জিনার গায়ের রং হবে আলকাতরা। আলকাতরা চেনেন? সে বাঁশে দেয় গো, এখানে কি বলে? আলকাতরা। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কি আমল করো বাবা, কি আমল তুমি করো বাবা, তোমার আমলে আল্লাহ তো খুশি হয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। হযরতে বেলালের চোখে পানি চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল তেমন কিছু বেশি আমল করতে পারি না। হুজুর আমি বেলাল যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ে নি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার আমলে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। জোরে বলে আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ বুরাকের উপরে চেপে বসে থাকবো, আর ওই বুরাকের লাগাম দড়িটা আল্লাহ কারোর হাতে দেবে না। বাবা বেলাল তোমার হাতে ওই দড়ি লাগাম থাকবে বাবা, তুমি বুরাক ধরে টেনে টেনে নিয়ে যাবে, জান্নাতে দরওয়াজা খুলে যাবে। বাবা বেলাল তোমার পা সর্বপ্রথমে আগে পড়বে। জোরে বলে কালো কালো চেহারা, এত কালো। হ্যাঁ, সেই সেই বিয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, মনে করিয়ে দিয়েছে, আমার মনে আছে। তবে কত ওয়াজ করেছি। রাসূল পাক বললেন বিয়ে করে নাও। সাহাবা হুজুরের বাড়ি গেলেন, সাহাবা হুজুর বললেন, না তোমার কালো, আমার বিয়ে দেবো। তখন ভেতর থেকে বলল, আমি নিজের থেকে আসিনি, আল্লাহ রসুল আমায় পাঠিয়েছে। এই ঘটনাটা তো নাকি? তখন ওনার মেয়ে শুনতে পেয়ে বললেন যে আমি বিবাহের জন্য রাজি আছি। কেন? রসুল পাক যখন পাঠিয়েছে। কথা বুঝলেন না? আমাদের সমাজে কালো বিচার হয়, সাদা বিচার হয়, কিছুর বিচার হয়। মেয়েরা যদি দেখতে কালো হয় নাই, ঘটককে ফোন করে খিস্তি যা দেয়, এই ঘটক অমুকের বেটা, তুই যে মেয়ে ছবি দেখালি আর মেয়ে তো দেখলাম অন্যরকম। এই কথা ঠিক বলছি না ভুল বলছি?
হ্যাঁ খুব হাসছে, মানে মনে পড়ে গেছে যে হুজুর হয়রাম হয়। এই মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ মেয়েটার তো ঠোঁট লম্বা, কি মেয়ে দেখালি আর ফটোতে কি দেখা, এই কথা ঠিক না ভুল করে বলে? আমাদের দেশে এখন বিচার হয় কিসের? রূপ নিয়ে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তোমরা মেয়েদের বিবাহ করার আগে কয়েকটা জিনিস দেখো। রাসূলুল্লাহ বলছেন সৌন্দর্য দেখো, এটা হাদিসে আছে। সৌন্দর্য দেখার কথা হাদিসে আছে, নেই। তবে নবী দ্বিতীয় বললেন মেয়েটার বংশ দেখো। কুফু 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 মানে হলো বংশ দেখো। রাসূলুল্লাহ ৩ নম্বরে বললেন মেয়েটা তোমরা পরেশগারিতা দেখো। কি দেখো? দেখেন রাসূল কত সুন্দর উত্তর। কি হলো গো? আমার কিছু লাগবে না, এখন লাগলে বলবো। আল্লাহর নবী 3টে জিনিস বলে দিয়ে বললেন তোমরা যদি 2টো জিনিস মেয়েটার ভিতরে না পাও, সৌন্দর্য যদি নাও থাকে, কুফু যদি বংশ যদি ভালো নাও হয়, রাসূলুল্লাহ বললেন মেয়েটার ভিতরে যদি পরেশগারিতা দেখো, ওই মেয়েটা কি বিয়ে করে লাও। জোরে বলে, আরো জোরে হবে না? তাহলে মেয়ে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ মূল কোনটাকে দেখতে বলেছে? পরেশগারিতা মানে এই ঘটকপুর বাজারে দাদা একটু কম নেন না, দাদা দাদা একটু কম নেন না, দাদা দাদা এর আগের মাসে এলুম তো দাদা, আপনি আমাকে চেনেন নে? বাবা ওকে চেনেন নে? আমার দোকানদারকে বলছি আমি তো সবসময় আপনার কাছে এসি। এই মিথ্যা কথা বলছি নাকি? আর ভেড়া কি করে? ভেড়া ঘরে বসে বসে বিড়ি খায় আর মোবাইল দেখে। ভেড়া মানে কারা? কথা বলে না দেখছি। ভেড়া মানে ছেলেরা নয়, বলো আমরা। কারা? এ রাগ করছেন না তো? এতেই আবার রাগ হয়। সময় খুব কঠিন এখন। আর আমি রাগ করলে আমার বয়ে গেছে। আল্লাহ শুকর, আল্লাহ আমায় দেয়, সারা বছর আমি জলসা করি, আল্লাহ দেয়। অহংকারের নিয়েছে বলিনি, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ আমায় দেয়। আজকে পৌষ মাসের কথা বলে 3 তারিখ, আল্লাহ কারে সামনে বছর আল্লাহ আমায় দাওয়াত করিয়ে দিয়েছে। আমি শোনাচ্ছি, আমি কথাই বলছি, হক কথা বললে আল্লাহ ঠিক দেখবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ গীবত গিল্লার ওয়াজ আমি করি, আল্লাহ মাফ করে। এখন তো সব ওয়াজ হচ্ছে না, এখন সব গীবত গিল্লা হচ্ছে। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও ভালো। ভাইজান এদের আনেন না, এরা সব পচে গেছে। কি বললাম? পচে গেছে, ঘা হয়ে গেছে। পয়সা খরচা করে গীবত শুনবেন, কথা বলে না। পয়সা খরচা করে গ্রামে জলসা দিলেন গীবত শোনার জন্য। কিছু শয়তান আছে, শয়তান মার্কা মৌল, ফটো তুলুন, ওই লাল দাড়িওয়ালা। দূর বাবা, আমি ওয়াজ করতে এসেছি, কি বিপদে পড়েছি বলো দিকে। আমি তো ঘোষপুরে, নতুন জায়গা নয় আমার। ওই লোকের বাড়ি কি ঘোষপুর? ওই যে লাল দাড়ি, ওই যে পিছনে, কেটে দেন। আপনাকে বলছি কেটে দেন। উনি কথা বুঝতে পারেন নাকি? 2টো ডিলিট করবেন, গুনাহ হবে না। শুধু ফটো তুলছি। আমি ফটো তোলার লেগে কত জায়গায় যাইনি, আর টোটাল সমাবেশ অমুক তমুক হ্যান ত্যান সব বন্ধ করে দিয়েছি। আজকে যে জলসা, আজকে যে সমাবেশ হলো কলকাতায়, আমাকে অনেকবার করে বলা হয়েছে। আমি শুধু যাইনি কেন? ওই ফটো তোলার জন্য। আমাকে অনেক বড় বড় জায়গায় ডাকে, আমি শুধু যাইনি ফটো তোলার জন্য। যাইনি কেন? যে তারা তোলে, আমি যদি বলি তুলবো নি, এবারে লোক তাদের সঙ্গে দরকার নেই বাবা, আমি নিজে থেকেই যাবো না। অনেক জায়গায় আমি যাওয়া বন্ধ করে দিয়েছি এই ফটোর জন্য। ভাই হ্যালো, আমি জলসা করছি এখন। ও
জানেরা, যুবকেরা, সেই জন্য আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, মা বোনেরা, আজ আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। আজকে অনেক মেয়ে বলা শুরু করে দিয়েছে আমাদের কি বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই, আমরা কি একটু মডার্ন হব না? বিহায়া ল্যাংটো হয়ে ঘোরার নাম মডার্ন নয়, কথা ঠিক না ভুল বলে? মেয়েরা কলেজ করবে, মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে, মেয়েরা হাই স্কুলে পড়বে, মেয়েরা প্রাইমারি স্কুলে পড়বে, মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে। মেয়েদের কোনো শিক্ষায় যদি কেউ পর্দার সাথে করে, ইসলাম বাধা দেয়নি, কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না। কসপুরের মেয়েরা ঘটকপুকুর কলেজে যাবে, যদি পর্দার সঙ্গে যায় আর ঠিকভাবে যদি হিফাজতে থাকে, ইসলাম বাধা দিয়েছে? এখানটায় কারা গো, কাকে মেয়েদের কারা গল্প করছে? ও ও নবী আম্মাদিরা, আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে পর্দার সঙ্গে লেখাপড়া করো, ইসলাম কোনো বাধা দেয় না। বিহায়া হয়ে ল্যাংটা হয়ে ঘোরার নাম মডার্ন নয়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তবে ইসলাম আমাদের মেয়েদের জন্য কিছু গাইডলাইন করে দিয়েছে। ছেলেরা যেভাবে ওপেন ঘোরাফেরা করবে, মেয়েদের ওইভাবে ঘোরা যাবে না, কেননা ছেলেরা হলো আগুন, মেয়েরা হলো মোম। আমি আর বেশি খুলে খালে বলতে পারবো না। আগুন আর মোম যদি এক জায়গায় থাকে, যতই মোম শক্ত হোক, আগুন গলিয়ে দেয় না, দেয়নি বলেন? কথা বলে না দেখছি তো। মেয়ে আর ছেলে, ছেলেরা যেভাবে ঘোরাফেরা করে ওপেন, মেয়েদের ওইভাবে ঘোরা। এখান থেকে ছেলেদের মনে হলো রাত 12টার সময় গড়পুকুরে একটু চা খেতে যাবে, যাই তো। ছেলেদের একটু মন গেল সেই হাতিশালাই খেতে যাই গো তোমাদের ছেলেরা। রাত তখন 1:30 বাজে। কিরে বাবা, কোথায় বাড়ি? বলে হুজুর ঘোষপুরে। কথাই বলছি, কি এখানে কি এই একটু বন্ধু বান্ধব খেতে এলো, পরাটা খেতে, বিরিয়ানি খেতে। এই মিথ্যা কথা বলছি নাকি? যাই না, যাই না, খেতে চললে সেই বাবুর হোটেল, সেসব হাতিশালায় খেতে যায়, কলকাতায় খেতে যায়। কোথায় বাড়ি গো? হুজুর এই আমাদের ঘোষপুরে বাড়ি। কথাই বলছি, খেতে যায়। মেয়েরা ওইভাবে যাওয়া চলে? কথা বলে না। হ্যাঁ, চারিদিকে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের মূল যদি বলেন, যারা ধর্ষণ করছে ওরা তো এক শয়তান, ওরা মানুষ পর্যায়ে পড়ে না, ওরা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। তবে ধর্ষণ যারা করছে এদের আমি ঘৃণা করি, তবে ধর্ষণ যারা করাচ্ছে এদেরও আমি ঘৃণা করি। যদি বলেন হুজুর আবার করাচ্ছে কোথা? মেয়েরা যেভাবে আজকাল ঘোরাফেরা করছে, আমার ভাইরা, এইভাবে কিন্তু ঘোরাফেরা ইসলাম নিষেধ করেছে, কথা ঠিক না ভুল বলেন? আগে আগে গায়ে উন্না ছিল, গায়ে, এখন উন্না গলায় চলে গেছে। আচ্ছা, আমি কি হুজুর হয়ে অন্ধ নাকি? এই যে এরম করে দেখি সব গলা। কিরে বাবা, নাউজুবিল্লাহ। একবার দেখিয়ে উজু নষ্ট হয়ে যাবার কারণ, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে যে না, ওই একবার দেখি যেন উজু নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আগে গায়ে মাথায় উন্না ছিল, এখন আর গায়ে মাথায় উন্না আছে? হ্যাঁ গা, এটা কথা বলছি না, উন্না এখন কোথা? এই আমি মিথ্যে কথা বলছি? উন্নাটাই নেই। আগে আগে বিহায়া মেয়ে দেখা যেত কলিকাতায় ঘোরাফেরা করলে, আগে ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত এয়ারপোর্টে ঘুরলে। আমার ভাইয়েরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর কলিকাতায় যাওয়ার দরকার নেই, আর দমদম এয়ারপোর্টে যাওয়ার দরকার নাই। ঘোষপুর গ্রামে যদি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো, ওই কোয়ালিটির মেয়ে গ্রামেও এসে গিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? আগেকারের মেয়েরা, আমার মনে আছে, আগেকারের মানুষরা এসব প্যান্ট শার্ট পরা মেয়ে দেখে তারা নিজেরা বলতো ছি, লজ্জা লাগতো, বলে বেটা ছেলে না মেয়ে ছেলে। আর বাপগুলোকেও বলি,
মডার্ন করতে গিয়ে জাহান্নামায় ও তো যাবে, আপনিও যাবেন। ভাববেন না যে আমি যাব, ও মেয়ে যাবে না, আপনিও যাবেন, রেডি থাকেন। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে গল্প করছেন, হঠাৎ করে একটা বন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছে। নবী আমার মা আয়েশাকে বললেন সরে যাও, ও আয়েশা সরে যাও, আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। এই কথাটা শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তিনি তো অন্ধ নয়, তিনি তো সব দেখতে পাচ্ছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তিনি মানে কি? আল্লাহ। তিনি তো অন্ধ নয়, সব দেখতে। তাহলে আমাদের মেয়েদের কত সতর্কই ছাড়া দরকার। আল্লাহ ছেলেরা মরে গেলে ছেলেদের জন্য কাফন করল কটা? চিল্লে বলেন, মেয়েদের লেগে কটা? আপনি বলবেন না হিজড়েদের লেগে কটা? হিজড়েরাও মুসলমান হিজড়ে আছে না নাই? কত আল্লাহ ওয়ালা হিজড়ে আছে জানেন? কি বললাম? আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হিজড়ে আছে। আমি দেখকে দেবো, আল্লাহর ওলি হিজড়েও, হিজড়েরাও আল্লাহর ওলি আছে। কে বলছে আপনাকে? তাহলে হিজড়েরা মরে গেলে কি কটা কাফন? একটু কথা বলে, ছটা, পাঁচটা? হিজড়েরা মরে গেলে অনেক ব্যাখ্যা আছে। ছেলেরা যদি কোনো হিজড়ে ছেলের ভেষ নিয়ে চলে, ছেলের দিকটা বেশি থাকে, তার জন্য তিনটে। আর কোন হিজড়ে যদি মেয়ের দিকটা বেশি থাকে, তার লেগে পাঁচটা। খেয়াল থাকবে। আচ্ছা, বাচ্চাদের কোনো গোনা আছে? কি বলছি? বাচ্চাদের কোনো গোনা আছে? এই চিল্লে বলে, বাচ্চা কোনো খ্রিস্টান, কুলি, কাউরা, বাগদি এসবের বাচ্চা যদি মরে যায় বাচ্চা বয়সে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই প্রশ্নটা রয়ে গেল, আমি বলবো না, বলতে হবে না? দেখেছি থাক, পরে হবে। এখন যে অষ্টপঁচিশ দিকে থাকি আমার ভাই জানেরা, তাহলে ছেলে মরে তিনটে মত এসেছে। আমি কিতাবটার নাম হলো সিরাজুস সলিহিন। কিতাবটার লেখক প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা। তিনি কিতাবে আমি তিনটে মত পেয়েছি। আমার ভাই জানেরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যাই। তাহলে ছেলে মরে গেলে তিনটে কাফন, মেয়ে মরে গেলে কটা? চিল্লে বলেন। তাহলে ছেলেদের তুলনায় মেয়েদের কাফন দুটো বেশি আল্লাহ কেন করলেন? মেয়েদের পর্দাটা গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ মেয়েদের জন্য পর্দাটা বেশি করে দিলেন। ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, নিজেদের রূপ সৌন্দর্যটা বাইরে প্রকাশ করে দেখাবার জন্য নয়। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে একে অপরের পোশাক করে দিয়েছে। স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক। এই আবু জার সিদ্দিকী জামা পরে আছে, কোন জামাই যেমন গাঢ় নাই, আল্লাহ স্বামী আর স্ত্রীকে পোশাকের মতো করেছে। জোরে বলে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের সমাজের মেয়েরা এরা যখন বাইরে বেরোবে নায়িকার মতো সাজগোজ করে বেরোবে, এরা যখন স্বামীর কাছে থাকবে ছিঁড়া জামা, কালি মাখা জামা, গায়ে মাথায় কাপড় ঠিক মতো নাই, গায়ে মাথায় কাপড় অপরিষ্কার হয়ে থাকবে। এটা কিন্তু হাদিস বিরোধী কথা, ঠিক না ভুল বলেন? এই কথা বলে
কি ভুল? উল্টো পাল্টা বলে দিচ্ছে চাচা। চাচা তো বুঝতে পারেনি ভুল ওটা, ভুল। ওইটা ভালো রাখতে হবে। মেয়েরা পোশাকটা সুন্দর কাকে দেখাবে? বাইরে স্বামী দেখবে? ঠিক, এবারে ঠিক বলেছে, বাড়িতে পোশাক ভালো, কিন্তু এখন হচ্ছে কি, এখন বাইরে নায়িকা ভালো নয়, নায়িকা সেজে যাচ্ছে। আবার বন্ধন এই, তবে আল্লাহ শকর এই গ্রামে ঢোকেনে, শেখপাড়ায়, ওই সাহাজিপাড়া, মোল্লাপাড়ায় বন্ধনের মেয়েরা সব লিপস্টিক ফিপস্টিক সেজে গুজে চললো একদম বারুইপুর, কলকাতা, ঘটকপুকুর, তাই তো নাকি গো? ও এ পাড়াতেও আছে, তাহলে আর ওয়াজ করবনি, আমাকে আর দাওয়াত করবে না, দরকার নেই দাওয়াতের। আমাকে খাওয়াবে কে? আল্লাহ।